নিখিল এবং প্রণতি নামে এক দম্পতি এক শহরে বাস করে। বড়ই সুখের সংসার তাদের। নিখিল একটি অফিসে চাকরি করে আর প্রণতি হাউসওয়াইফ। ভালোই দিন কেটে যাচ্ছিল তাদের। এরই মধ্যে তাদের ঘর আলো করে আসে এক ফুটফুটে সুন্দর কন্যা সন্তান। বড় সাধ করে নিখিল তার মেয়ের নাম রাখলো আলো। আলো সত্যি তাদের সংসারে, তাদের পরিবারে আলো নিয়ে আসলো। নিখিল তো তার মেয়েকে সব সময় চোখে হারায়। খুব ভালোবাসে নিখিল আলোকে। সবকিছু বেশ ভালোই কাটছিল। দেখতে দেখতে আলোর বয়স 2 বছর হয়ে গেল। এরপর একদিন অনেক রাত হয়ে গেল। নিখিল অফিস থেকে বাড়ি ফিরছিল। এইদিকে এমন সময় প্রণতির কাছে একটি ফোন কল আসে। ফোনটা ধরার সাথে সাথে প্রণতি অবাক হয়ে যায়। ফোনের ওপার থেকে কে যেন বলে ওঠে, হ্যালো, আপনি কি ম্যাডাম প্রণতি বলছেন? আমি কি সঠিক জায়গায় কল করেছি? আপনার হাজবেন্ড কি নিখিল রয়? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, বলছি যে আপনার হাজবেন্ডের এক ঘোরতর অ্যাক্সিডেন্ট হয়েছে। তাকে হসপিটালাইজড করা হয়েছে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। এই কথা শুনে প্রণতি অবাক হয়ে যায়। ফোনটি তার হাত থেকে পড়ে যায়। সাথে সাথে 2 বছরের মেয়েকে কোলে করে নিয়ে প্রণতি ছুটে যায় হসপিটালে। বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়েছে নিখিলের। প্রায় না বাঁচার মতোই অবস্থা। প্রণতি ডাক্তারের কাছে অনেক কাকুতি মিনতি করছে, কিন্তু ডাক্তার বললেন কোনো লাভ নেই। নিখিলকে বাঁচানো সম্ভব না, যদিও তারা চেষ্টা করছে। প্রণতি অনেক রিকোয়েস্ট করে একবার নিখিলের সাথে দেখা করার সুযোগ পায়। নিখিলের তখন কিছুটা সেন্স ছিল বলা যায়। প্রণতিকে দেখা মাত্রই নিখিল আদো আদো স্বরে বলে ওঠে, প্রণতি প্রণতি, আমাদের মেয়ে আলোকে তুমি দেখে রেখো। ওকে তুমি নিজের মতো করে গড়ে পিঠে মানুষের মতো মানুষ তৈরি করো। আমি তো পারলাম না, আমার হাতে বেশি সময় নেই। প্রণতি, আলোর সব স্বপ্নগুলো পূরণ করো। ও যেন বড় হয়ে একজন ভালো মনের মানুষ হতে পারে। এইটুকুনি কথাই শেষবারের জন্য নিখিল বলেছিল। এরপর নিখিল মারা যায়। এরপর কিছু বছর কেটে যায়। দেখতে দেখতে আলো বড় হতে থাকে। আলোর সব স্বপ্নই পূরণ করার চেষ্টা করে প্রণতি, যতটা তার পক্ষে সম্ভব। প্রণতি একটা ছোটোখাটো কাজ পেয়েছে, সেই দিয়েই মা আর মেয়ের চলে যায়। প্রণতি রোজ বিকেলবেলা সময় মতো করে আলোকে নিয়ে পড়তে বসায়। এমনই একদিন আলোকে পড়তে বসিয়েছে। তখন আলো জিজ্ঞাসা করে, আচ্ছা মা, আমি যদি পাখি হতাম আর আকাশে উড়তে পারতাম? তুমি তো বলো যে আমার বাবা নাকি আকাশের তারা হয়ে গেছে। আমি পাখি হয়ে সেই নীল আকাশে উড়ে বেড়াতাম। তুমি তো জানো মা, আমার এইসব পড়াশোনা ভালো লাগে না। আমার ভালো লাগে পাখির মতো 2 ডানা মেলে আকাশে উড়তে। আমি কি পাখির মতো আকাশে উড়তে পারবো মা? আসলে আলো খুব একটা পড়াশোনা করতে চায় না। ছোট্ট মানুষ তো, অবশ্য এখনো সেরকম বোধ বুদ্ধি পড়াশোনার দিকে মন তার হয়নি। তাই সে মনে গড়া নানা কথা বলতে থাকে। তার এই প্রসঙ্গ শুনে প্রণতি বলে, অবশ্যই তুমি পারবে আলো। তুমি একদিন 2 ডানা মেলে পাখির মতো আকাশে উড়তে পারবে। দেখো, আমার কথা মিলিয়ে নিও, তুমি নিশ্চয়ই পারবে। আলো তখন তার মাকে জিজ্ঞাসা করে, সত্যি মা? কিন্তু কি করে সম্ভব? আমি তো কোনো পাখি নই। তাহলে আমি পাখির মতো ডানা মেলে আকাশে উড়বো কি করে?
কিছুটা মুচকি হেসে প্রণতি বলে, অবশ্যই পারবে মা, এর জন্য তো তোমাকে পড়াশোনা করতে হবে মন দিয়ে, তাহলেই তো তুমি বড় হতে পারবে আর আকাশে দু ডানা মেলে উঠতে পারবে। আলো বলে উঠল, সত্যি মা, তুমি সত্যি বলছো? সত্যি আমি আকাশে ডানা মেলে উঠব? সত্যি? প্রণতি বলল, হ্যাঁ মা, তুমি পারবে। তোমার বাবারও যে বড় আশা ছিল যে তুমি নিজের মতো করে চলবে, নিজের স্বপ্নগুলোকে সুন্দর করে সাজিয়ে নেবে। তুমি পারবে মা, তুমি পারবে। প্রণতির এই কথা শুনে আলো ছোট হলেও কিছুটা যেন বুঝেছিল মায়ের কথা সেদিন। এরপর থেকে আলো কখনো বলেনি যে মা, আমি পড়বো না, আমার পড়াশোনা ভালো লাগে না। শুরু হয়ে গেল আলোর এক সুন্দর নতুন জীবন। আলো পড়তে লাগলো। আলো রোজ নিয়মিত করে সন্ধ্যাবেলা হলেই বই নিয়ে বসে যায়। তাকে বলতেও হয় না, এমনকি প্রণতির পাশে বসতেও আর হয় না এখন। দিব্যি আলো নিজের মতোই সুন্দর করে পড়তে বসে আর দিন রাত ধরে পড়তে থাকে। দেখতে দেখতে আলো এক একটা এক্সামে টপ করতে লাগলো। অনেক বড় হয়ে গেল আলো। শুধুমাত্র মায়ের কথা ভাবতে লাগলো সে, তার বাবার কথা ভাবতে লাগলো সে, তাকে দুই ডানা মেলে যে আকাশে উঠতে হবে সেই কথা ভাবতে লাগলো সে। এরপর দেখতে দেখতে অনেক বছর কেটে গেল। এখন আলো একটি যুবতী মেয়ে, দেখতেও যেমন সুন্দর, গুণে রূপে দুটোতেই সমান আলো। আজ আলো এয়ারপোর্টে দাঁড়িয়ে রয়েছে। সে দাঁড়িয়ে কারোর জন্য নিশ্চয়ই অপেক্ষা করছে। হ্যাঁ, সে অপেক্ষা করছে আজ তার মায়ের জন্য। এর মধ্যেই তার মা এসে উপস্থিত হয়েছে। তার মা প্রণতি বলে উঠল, কিরে আলো, আমি তো চলে এলাম, চল, দেরি হয়ে যাবে তো। আলো বলল, হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, আজ শুধু আমি একা নয়, আমি তোমাকে নিয়ে দুই ডানা মেলে পাখির মতো আকাশে উড়ব। ওরা যায় মা, হ্যাঁ ওরা যায়, আকাশে পাখির মতো ওরা যায়, চেষ্টা করলেই ওরা যায়। আমি তোমাকে নিয়ে উড়ব আকাশে অনেক উঁচুতে, সব স্বপ্নগুলো পূরণ করব। আসলে এই প্রথমবার আলো তার মাকে নিয়ে প্লেনে সফর করবে। তারা ঘুরতে যাবে প্লেনে করে। এই প্রথমবার আলো নিজের স্বপ্নকে পূরণ করছে, তাও আবার নিজের ইনকামে, নিজের কষ্ট করা টাকায়, নিজের জীবনে দাঁড়িয়ে একটা পজিশনে এসে। সে বুঝতে পেরেছে যে জীবনে কষ্ট করলে দু ডানা মেলে আকাশে ওড়া যায়। আর তার মা তাকে সব সময় সাহস জুগিয়েছে। তাই আজকে আলো শুধু একা নয়, তার মাকেও সঙ্গে নিয়েছে আকাশে ওড়ার জন্য। আলো নিজের চোখে তার স্বপ্নকে পূরণ হতে দেখতে পারছে। শুধু আলো কেন, প্রণতিও তো দেখতে পাচ্ছে কিভাবে আলোর স্বপ্ন আর তার স্বপ্ন পূরণ হচ্ছে। আসলে আমরা এই গল্প থেকে এটাই শিখতে পারি যে জীবনে চেষ্টা করলে সব কিছুই পারা যায়, কোনো কিছুই অসম্ভব নয়। প্রণতি নিখিলকে যেই কথা দিয়েছিল সেই কথা রাখতে যেমন সক্ষম হয়েছে, আলো হার মানেনি। সেও আকাশে দু ডানা মেলে উড়ে দেখিয়েছে যে চেষ্টা করলে মানুষ সব পারে, সবাই সব পারে, সব পারা যায় আর সব পারতেই হয় জীবনে।